নমস্কার সকলকে। আজকে রবিবার, সকালে ছুটির দিন। সবাই ভালো করে থাকবেন, খাবেন, ঘুমোবেন, আনন্দ করবেন, ঘুরতে যাবেন। তো সকালে এখন অবশ্যই বেজে গেছে অলমোস্ট একটার কাছাকাছি হয়ে গেছে। এখন সকাল না, এখন দুপুর বলতে পারবো। এখন আমি যখন ভিডিওটা করছি তখন হচ্ছে এখন 12টা 50। তো একটু কাজ ছিল, করে ফিরলাম। তো ভাবলাম হঠাৎ করে মনে হতে হলো যে ভিডিওটা বানাই। তো আমরা এই কথাটা খুব শুনে থাকি, অ্যাটাচমেন্ট অ্যাটাচমেন্ট। ওর মা বাবার ছেলের প্রতি বড় অ্যাটাচমেন্ট আছে। আরও একটা কথা শুনি, এক্সপেকটেশন। যদিও ব্যাপার দুটো এক নয়, তবু কোথাটা মিল আছে। মিলটা আমি পরে বলছি। নমস্কার, আমি চিত্রা। যারা আমার ভিডিও সাবস্ক্রাইব করেছেন চ্যানেলটাকে, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি একটু হলেও গ্রো করছি আপনাদের আশীর্বাদে। যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আমার ভিডিওগুলোকে। আর প্লিজ একটা করে কমেন্ট অন্তত ছেড়ে যাবেন, যাতে আমি দেখে বুঝতে পারি যে আমি কীরকম কথা বলছি। ভালো লাগলে অবশ্যই বলবেন, খারাপ লাগলে অবশ্যই বলবেন, দুটোই আপনার বলার অধিকার আছে। কারণ যেহেতু আপনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন কোনো এক্সপেকটেশন ছাড়াই আর কোনো অ্যাটাচমেন্ট ছাড়াই, আপনার অধিকার আছে তবুও যে আপনি আমাকে বলতে পারেন ভালো না খারাপ। যাই হোক, তো সবাইকে নমস্কার জানিয়ে আমি আজকের ভিডিওটা শুরু করছি। ভিডিওটা কিছুই না, আমি কোনো সিনারিও দেখাবো না, কিছু না, শুধু আমার কথার মধ্যে আমি বলার চেষ্টা করি। তো একটা কথা আমরা শুনেছি, অ্যাটাচমেন্ট। উদাহরণ হিসেবে দিতে পারি, বাবা মা তার সন্তানের প্রতি যে ভালোবাসা, সেটাকে অ্যাটাচমেন্ট বলা হয়। আর এক্সপেকটেশন যেটাকে বলবো, সেটা হয়তো বলতে পারি উদাহরণস্বরূপ হিসেবে স্বামী স্ত্রী, বা ইনলস বলতে পারি। আর বলতে পারি সান ইন ল, ডটার ইন ল, ইনলস। ওকে। তো আর কিছু উদাহরণ দিলাম না, অনেক উদাহরণ আছে। কিন্তু বন্ধুত্ব এমন একটা সম্পর্ক যেখানে অনেক রকম থাকে। কোনো সময়কে এক্সপেক্ট করে না, কোনো সময়কে এক্সপেক্ট করে, কোনো সময় অ্যাটাচমেন্ট খুব বেশি থাকে, কোনো সময় থাকে না। তো অনেক ডিফারেন্ট। বাট আমি মনে করি এই দুটো যে উদাহরণ আমি দিয়েছি, মা বাবার সঙ্গে ছেলে মেয়ের যেটা অ্যাটাচমেন্ট, আর স্বামী স্ত্রীর সঙ্গে যে সম্পর্কটা, সেটা হচ্ছে এক্সপেকটেশন সম্পর্ক। ভালোবাসা দুজনেরই আছে, অবশ্যই আছে। তফাৎ এটাই, সেটা আমি এই ভিডিওতেই বলবো। অবশ্যই আপনি জানেন তফাৎটা কী, তবু আমি বলছি আজকে আমার যেটা আমার নিজের মনে হয়েছে আর কি। সো অ্যাটাচমেন্ট বলতে আমি যেটা বুঝি, বাবা মা নিঃস্বার্থভাবে ভালোবাসা। আর যেখানে কোনো চাওয়া পাওয়ার কোনো ঠিক নেই, মা বাবা নিজে না খেয়েও বাচ্চাদেরকে খাওয়ায়, নিজে জামা কাপড় না পরেও বাচ্চাদেরকে জামা কাপড় পরায়, যেগুলো নিজে করতে পারিনি লাইফে, সেগুলো করার চেষ্টা করে ছেলে মেয়ের জন্য। যে আমি এটা হতে চেষ্টা করেছিলাম। স্বপ্ন থাকে না, বাবা মায়ের একটা স্বপ্ন থাকে যে আমি বড় হলে বিজনেসম্যান হতে চাইছিলাম, বা একটু ভালো নাচ গান করতে চাইছিলাম, আবৃত্তি করতে চাইছিলাম, অ্যাক্টিংয়ে যেতে চাইছিলাম, বা কোনো জব করতে চেয়েছিলাম, অনেক পড়াশোনা করতে চেয়েছিলাম, কিছুই হয়নি। অনেকের অনেক কিছুই হয় না, না? সেটা আমরা পূরণ করি আপনার সন্তানের উপর দিয়ে। আর সেই জন্য আমরা নিঃস্বার্থভাবে তাকে চেষ্টা করি সমস্ত কিছু দেওয়ার, যাতে সে একটা কমপ্লিট মতো করতে না পারে, একটা যেন ছোটো কিছু যেন ক্ষুদ্রতে না পারে আমার ছেলে মেয়ে, এত করে চেষ্টা করি। তো বাবা মায়ের নিঃস্বার্থ ভালোবাসাটাকে আমরা এটাই বলতে পারি, অ্যাটাচমেন্ট যেটাকে আমরা বলি। কারণ অ্যাটাচমেন্ট অবশ্যই আছে। যখন মা তাকে জন্ম দিচ্ছে, 9 মাস পেটের মধ্যে ধরে তাকে জন্ম দিচ্ছে, প্রথম কান্না শোনা, এটা আলাদাই অনুভূতি। আর এই অনুভূতি তিলে 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 অ্যাটাচমেন্ট তৈরি করে। হ্যাঁ, হয়তো বলবেন যে মা মারধর করে বাচ্চাদেরকে, অবশ্যই যেটা ভালোর জন্যই করে, সেটা তো আলাদা টপিকই হয়ে যাচ্ছে। কিন্তু অ্যাটাচমেন্ট যেটা, বাচ্চা না খেলে মায়ের যে কষ্ট, শরীর খারাপ হলে সারা রাত্রি জেগে থাকা, এই যে অ্যাটাচমেন্ট, অনেক সময় তো অনেকেই করে না, স্বামী স্ত্রী তো অবশ্যই করে না। এটা যে তফাৎ আমি বলছি, স্বামী স্ত্রী করে না অনেক সময়। স্ত্রীর শরীর খারাপ হতো, স্বামী নাক ডেকে ঘুমাচ্ছে, বা স্বামীর শরীর খারাপ, স্ত্রী নাক ডেকে ঘুমোচ্ছে অনেক রকম বাহানা দিয়ে। আমার কালকে অফিস হচ্ছে, আমার এসে আছে। বাবা মা এটা কিন্তু করে না। বাবা যদিও বা করে থাকে কোনোভাবে, কোনো কারণে হয়তো ক্লান্ত ঘুমিয়ে পড়েছে, কিন্তু মা যদি 1000% ক্লান্তও থাকে, তবুও তার ছেলে মেয়ের জন্য, বাচ্চার জন্য উঠে জেগে থাকবে সারা রাত্রি। এটা হচ্ছে অ্যাটাচমেন্ট। আর এক্সপ্রেশন কোনটা, স্বামী স্ত্রী যেটা উদাহরণটা আমি দিচ্ছি, এক্সপ্রেশন বলতে যেটা হচ্ছে এক্সপেকটেশন, যেটা হচ্ছে এটা আমি ওই জন্য করছি, আমার জন্য করবে। এখন তো আগেকার দিনে তো এরকম ব্যাপারটা ছিল না যদিও।
একটা উকিল ডাক্তার বা কোনো কিছু একজনকে বিয়ে করে আনতো যে পড়াশোনা জানে না। আগেকার চলটা এরকম ছিল। এখন চল হয়ে গেছে কি শিক্ষিতকে বিয়ে করবে। খুব কম লোক আছে যে অশিক্ষিতকে বিয়ে করে, বা খুব কম লোক আছে যে অল্প শিক্ষিতকে বিয়ে করে। ব্যাপারটা কারণ এক্সপেকটেশন থাকে। এখন এত মার্কেটে এত যুগ চলে এসছে, এত কম্পিটিশন মার্কেট চলে এসছে যে দুজন তিনজন চাকরি না করে সংসার চলবে না। তো এই কারণে অটোমেটিক্যালি এটা এক্সপেকটেশন চলে আসে একটা, যে আমি যাকে বিয়ে করছি সে আমাকে ভালো করে রাখবে। আমি যদি আমার হাজব্যান্ডের কথা বলি, আমার অবশ্যই আমার এটা মনে হবে যে আমার হাজব্যান্ড আমাকে ভালো করে রাখবে, খাওয়াবে, পড়াবে, হাসি খুশি রাখবে, দুঃখ দেবে না। অপোজিট সাইডে হাজব্যান্ডের একটা একটা এক্সপেকটেশন থাকে, যেটা হচ্ছে আমার ওয়াইফ আমাকে ঠিকমতো রান্না করে খাওয়াবে, আমাকে সুখ শান্তি দেবে মনের মধ্যে, শারীরিক হোক মানসিক হোক যেমনই হোক। এটা কোনো খারাপ জিনিস না, স্বামী স্ত্রী সম্পর্ক যেটা থাকে দেবে। আর আমার জন্য একটুখানি আমাকে হাতে হাত লাগিয়ে একটুখানি কাজ করবে। যদি আমি 100 টাকা রোজগার করি, সে অন্তত 25 টাকা রোজগার করে আমাকে একটু হেল্প করবে, যেটা এখন জীবনে হয়ে এসেছে। তো এক্সপেকটেশান। আর যখন সেটা না হয় তখনই লেগে যায় ঝগড়া ঝাঁটি, যত রকম দোষারোপ। বিয়ে করে ভুল করেছি, উচিত ছিল না, এতগুলো বছর পরে ভাবলে কোনো লাভ নেই। মানে এই যে ঝগড়াটা চলে একে অপরকে যে বলার যে ব্যাপারটা থাকে, ভুল করে ফেলেছি, উচিত হয়নি, আমার ভেবে দরকার ছিল, ভাবানো দরকার ছিল, আমার জীবনটাই খারাপ হয়ে গেল, আমার হয়ে গেছে তোর সাথে, মানে এরকম অনেক কিছু অনেক রকম হয় না। হ্যাঁ, কেউ হয়তো বলে ফেলে, কেউ সম্পর্কটার মধ্যে ঝামেলা চলছে, কেউ বলে ফেলে না। আমরা অনেক ক্ষেত্রে আমার বন্ধুদের সঙ্গে শেয়ার করি ব্যাপারটা, এরকম হচ্ছে সেরকম হচ্ছে। আর আগে ভিডিওতে বলেছি আমাদের গল্প কী আর ছেলেদের গল্প কী। ছেলে সব নিয়ে ভাবেই না, ছেলেরা ঝগড়া হলো, বেরিয়ে গেল, অথচ ভুলে গেল, পরে এমনটা রিয়াক্ট করে যেন কিছু জানাই না। কিন্তু আমরা মেয়েরা মনে হয় যাতে রেখে দিই ভেতরে, জমিয়ে একটা ব্লাস্ট করে ফেলি কখনো কখনো। যাই হোক, তো সম্পর্কটার মধ্যে এরকম থাকে। কিন্তু মা বাবা বলুন, যে সম্পর্কটা অ্যাটাচমেন্টটা বলছি, কোনো দিকেই কোনো কিছু কমপ্লেন করে না। ছেলে কথা বললো কি না বললো, ফোন করলো কি না করলো, কিছু এনে দিল কি না দিল, কোনো দিকে কমপ্লেন নেই। শুধু একতরফা করেই যায়, বাবা মা একতরফা করেই যায়। আমার বাবা মাও করেছে আমার জন্য একতরফা, ঠিক আছে। তো সবার বাবা মাই করে এরকম একতরফা। কিছু তার মধ্যে কিছু আছে যেগুলো অ্যাকসেপ্টেন্স থেকে বেরিয়ে গিয়ে একটু আলাদা, যারা হয় অনেক সময়, সেটা নয় পরেই বলবো। তো মেন তফাৎ এটাই, যে একটা সম্পর্ক পুরো অ্যাটাচমেন্টের মধ্যে হচ্ছে, পড়ে গেলেও একটা তুই পড়ে গেলি, লেগে গেল, এটা কেন ঘুম হচ্ছে না, ঘুমোলো না যদি, কেন ঘুম হচ্ছে না, কেন ঘুমোলি না, কী চিন্তা করছিস, এত কিছু। একটা স্বামী স্ত্রীর মধ্যে যদি এরকম হয়, পড়ে গেল, তুমি খালি পড়েই যাও, এইখানে পড়ো সেখানে পড়ো, এখানে লাগে ওখানে লাগে, এখানে লেগেই যাচ্ছে, আর তো কোনো কাজের নেই। এরকম কাঁদলেও চুপ করাবে না, তো কাজই কান্না। তারপর ঘুম না হলে, ঘুম হচ্ছে না, এত ঘুমোলে কি সারাদিন ঘুমোলে কি ঘুম হয়? যদি ঘুমো না তবুও এই কথাটা শুনতে হবে। এত কাজ করার পরে একটা একটা বিন্দু মতো তুমি তার থেকে একটা পাবে না, যে আহারে তুই এত কাজ করছিস। কিন্তু বাবা মায়ের কাছে তুমি একটুখানি কিছু করলি, আরে তুই অনেক করেছিস বাবা, তুই অনেক করিস, মানে এরকম ব্যাপারটা থেকেই যায়, থেকেই যায়। অনেক সময় মা বাবা তোমাকে শেখানোর জন্য অনেক কিছু বলে, বকাবকি করে, মারধর করে, কিন্তু তারা কিন্তু তোমার প্রতি খুব কনসার্ন। তোমার অ্যাটাচমেন্ট এতটাই বেশি যে মানে মনে হয় যে তোমার যে হৃৎপিণ্ডটা ডপডপ করছে না, তার তার কাছেই হচ্ছে। মানে তোমার হৃৎপিণ্ডের সাউন্ডটা সবসময় তার কানে বাজছে, যে আমার বাচ্চার হৃৎপিণ্ড ডপডপ করছে, আওয়াজ হচ্ছে। এত করে অ্যাটাচমেন্ট থাকে। আর স্বামী স্ত্রী থাকে না, কোনোভাবেই থাকে না। যতই ভালোবাসা দেখা, কোনো না কোনো জায়গায় সেই স্বামী হোক স্ত্রী হোক, কোনো না কোনোভাবে কথা কাটাকাটি অশান্তি হবেই হবে। যত ভালো সম্পর্ক দেখো সোশ্যাল মিডিয়াতে, পার্সোনাল লাইফে তো হয়ই ঝগড়া। অনেকে থাকে নিজেটা লুকিয়ে রাখে, লোকেটা শোনে, নিজেটা বলতে পারে না, হয়তো বলতে যেও পারে না, সেটা যাকে। আর এই জিনিসগুলোর মধ্যে একটা জিনিস খুব কমন, যেটা হচ্ছে কষ্ট পাওয়া। আর অনেক সময় এরকমও হয়, স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক যেমনই হোক, স্বামী স্ত্রীর জন্য করছে আর স্ত্রী স্বামীর জন্য করছে, কিন্তু তবুও তার সেই মুখ করা, গালাগালি দেওয়া বা জিনিসটা অ্যাকসেপ্ট করা যায় না। দুঃখ পাওয়াটা কতদিন আছে, যাকে যত ভালোবাসে সেদিন যত আঘাত করে। আমরা মেয়েরা হয়তো ঝগড়া করতে পছন্দ করি, নির্দ্বিধায় বলতে পারি। অনেকেই আছে ঝগড়া করতে পছন্দ করে,
সত্যি মিথ্যে বলার জন্য, হয়তো মিথ্যেটাকে শুনতে পারে না, সত্যি কথা জানার জন্য ঝগড়া করে ফেলে, বা মিথ্যে কথা সহ্য করতে পারে না, সত্যিটা বলার জন্য ঝগড়া করে ফেলে। তো সেগুলো হয় মেয়েদের মধ্যে। ছেলেরা তুই মানলি কি না মানলি এসে গেল না, কিছু বললাম, বিশেষ করলি তো কর, না করলি তো না কর, চলে যায়। তুমি যদি মিথ্যা করো তো কোনো অসুবিধা হয়ে যাবে। যাই হোক, এইখানে ছোটো ছোটো জিনিসগুলো ব্যাপারটাকে নিয়ে শুরু হয় জিনিসটা। আর এই যে ব্যাপারটা, দুটো ব্যাপার মধ্যে এক্সপেকটেশন আর তোমার অ্যাটাচমেন্টের মধ্যে একটা জিনিস যেটা হচ্ছে খুব ইন্টার রিলেটেড, যেটা হচ্ছে কষ্ট পাওয়া। ছেলে মেয়ে যতই বাবা মার জন্য করুক, বাবা মা যতই ছেলের জন্য করুক, ছেলেরা বলবে তুমি কী করে যাওয়ার জন্য। সেই যে কষ্টটা, মানে সেটা বলার মতো না। মানে এতখানি কষ্ট, সে মানে সারা জীবন নিঃস্বার্থভাবে সব কিছু ত্যাগ করে, আশা আকাঙ্ক্ষা সুখ দুঃখ সবের মধ্যে নিজের ইচ্ছাগুলোকে দমিয়ে রেখে, পূরণ করতে না পেরে নিজের ছেলেমেয়ের জন্য করা। আর সে ছেলেমেয়ে যখন বলে তুমি কী করছো আমার জন্য, সেই যে কত দুঃখ, সেটা বলে বোঝানো যাবে না। আর সেম ক্ষেত্রে যখন কোনো সম্পর্কে থাকো, চাই তোমার এক্সপেকটেশন থাকুক আর না থাকুক বা কিছুই হোক, ভালোবাসলে আঘাত পেতেই হয়। সে স্বামী স্ত্রী হোক, সে প্রেমিক প্রেমিকাই বা হোক, বন্ধুই হোক, বেশি ভালোবাসলে আঘাত খেতেই হবে। আমি অনেক খেয়েছি, আমরা অনেক বন্ধু বান্ধব থেকে আঘাত খেয়েছি, ভুল বোঝাবুঝি অনেক হয়েছে, সে না বুঝে অনেক কথা বলেছে, আবার পরে হয়েছে, কিন্তু সময়টা তো ফিরে পাওয়া যাবে না। স্বামী স্ত্রীর মধ্যেও তাই হয়েছে, অনেক কথা বলে দিয়েছি, সেগুলো ভুলতে পারা যায় না, হয়তো আমিও কিছু বলেছি, বা এরকম হয়েছে অনেক, সকলের ক্ষেত্রে এরকম হয়, শুধু আমি বলে আমি না, অনেকের ক্ষেত্রে এরকম হয়। কিন্তু আমরা তবুও জীবনটাতে চলে যাচ্ছি, সব কিছুকে তুড়ি মেরে উড়িয়ে দিয়ে, আচ্ছা ঠিক আছে চল, যা হয়েছে হয়েছে, দেখা যাবে, আগে ভালো হবে, এই আশা নিয়ে আমাদের এক্সপেকটেশনও চলছে, অ্যাটাচমেন্টও চলছে, পাশাপাশি চলতেই থাকবে, সারা জীবন চলবে। আমার মনে হয় না যে এর কোনো আলাদা কোনো সাবস্টিটিউট আছে বলে। বাবা মা ভালোবাসার তো কোনো সাবস্টিটিউট নেই, আর বাবা মা যা করে বাচ্চাদের জন্য আর অন্য কেউ করতে পারবে না। যতই যে আসুক লাইফে, যতই যে করুক, বাবা মার মতন করতে পারবে না। আর অ্যাটাচমেন্ট কখনোই ছাড়া উচিত না। তোমাকে যদি একটা কথা এখানেই বলবো যে কষ্ট বাবা মাকে দিও না, বা যে কোনো সম্পর্কের মধ্যে আছো, যদি তুমি লয়াল থাকো, সম্পর্কটাকে ভালো করে টিকিয়ে রাখার চেষ্টা করো। বাবা মাই হোক, স্বামী স্ত্রী হোক, অশান্তি তো লেগেই থাকবে। আমি ভুল করেছি, তুই ভুল করেছিস, অনেক সময় বাবা মাকে বলতে শুনেছি, পড়াশোনা করি, মানে অনেকেই পড়াশোনা করি, অনেকে থাকে না যে পড়াশোনা করার পরে এমন একটা কাজ করলো যে মানে ভাবনারও অতীত। মা বাবা বিশ্বাস করতে পারে না যে আমার ছেলে বা আমার মেয়ে এত পড়াশোনা শেখার পর এই কাজটা করলো, বা যেটা করার দরকার ছিল সেটা না করে উল্টোটা করলো, কষ্ট পায়। তখন বলে না যে কী করলাম, এত পড়াশোনা করি, এত মানে বলে না সেই আগুনে জল ঢেলে দেওয়ার মতন, আমি বানাচ্ছি তোকে আর তুই সেটাকে জল ঢেলে দিবি পুরো জিনিসটাতে, মানে এরকম ব্যাপারটা থাকে। তো যাই হোক, সব কিছুর মধ্যে ভালো মন্দ থাকে, সব কিছুর মধ্যেই দুঃখ কষ্ট থাকবেই, তবু আমার চলতে হবে প্যারালাল লাইনে, যেটা হচ্ছে অ্যাটাচমেন্ট আর এক্সপেকটেশন। স্বামী স্ত্রীর মধ্যে অ্যাটাচমেন্ট থাকে, এখন তো কিছু কিছু সময় এটাও দেখেছি, বা আমার একটু একটু থাকে এক্সপেকটেশন যে থাকে, মানে যেহেতু থাকে সেটা ফুলফিল হয় না বলেই হয়তো কষ্টটা পায় আরও, যে আমার ছেলে বড় হলে আমাকে দেখবে, বা আমার মেয়ে বড় হলে আমাকে দেখবে, সেটা যখন ফুলফিল হয় না তখন বাবা মা কষ্ট পায়, বাবা মা বলতে পারে না, আর হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ঝগড়া লেগে যায়। এটাই হচ্ছে তখন, বাকি আর তো তেমন কিছু নেই, মানে চলবে এরকম ব্যাপারটা। যাই হোক, অনেক সময় আমি নিজের মনে ভাবি যে আমার কথাগুলো তো অনেকে বুঝতেই পারে না, তার জন্য অনেকবার শুনতে হবে বা নিজেকে অনুভব করতে হবে ব্যাপারটা কি বলছি, যেটা আমি অনুভব করেছি বা করছি বা করি সেটা বলেছি, তোমাদের অনুভব আলাদা হতেই পারে। যাই হোক, আজকে আর বেশি নিজের মাথাতে নিতে পারছি না। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে, লাইক করবেন। আবার আসবো অন্য কোনো মাথা খাওয়া ভিডিও নিয়ে, যেগুলো আপনারা দেখবেন যদি দেখেন তো। যাই হোক, এইটুকুই আজকে রাখি, নমস্কার।